গাইজ ওরা এখন গেম খেলতে চাইছে, যেখানে লাইট গুলো জ্বলবে এখানে পাড়া দিতে হবে। আমারটা দেখো গাইজ কত বড়, একটাও পারে না ভাই, একটাও ভাঙতে পারে না। এত মানুষের সামনে 10 বার কানে ধরবো। এইটা কিভাবে বার্থডে গিফট? তুই এই চোরকি দিয়ে কি করবি ভাই? এগুলো তো বাচ্চাদের। ও চল এটা ভিতরে যাই। আমরা দাঁড়ায় আছি আর আশেপাশে সব কিছু চলে যাচ্ছে পিছনের দিকে, ব্যাক সাইডে ট্রেন চলে আসছে। তো আমরা যাব লালটাই। ওয়াও এটা অনেক জোস ভাই। কোন দিকে যাবো ভাই, কোন দিকে যাবো ভাই? সবই তো সেম ভাই, সবই তো সেম। শুনেন, জীবন অনেক ছোট, জীবনে এনজয় করতে হবে। হে গাইস, আসসালামু আলাইকুম, মাইসেলফ রাকিব হোসেন এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। গাইস আজকের এই ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, কারণ আজকে আমরা দুইটা বেস্ট জায়গায় যাচ্ছি। প্রথমটা হচ্ছে ফ্রান্স ভিলেজ, যে জায়গাটা গাইস অনেক বেশি সুন্দর, পুরো ইউরোপিয়ান স্টাইল। আর সেকেন্ড নাম্বার প্লেসটা হচ্ছে স্পেস অ্যান্ড টাইম। এখানে গাইস স্পেস রিলেটেড অনেক কিছু আছে। আমি তো গাইস অনেক বেশি এক্সাইটেড স্পেস অ্যান্ড টাইমের জন্য। গাইস আজকের ব্লগটি শুরু করার আগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 বেশি থ্যাঙ্কস, কারণ তোমরা আমাদের মালয়েশিয়ার ব্লগগুলোতে অনেক পরিমাণে ভালোবাসা দিচ্ছ। টু বি অনেস্ট গাইস, আমি যে এত ভালোবাসা পাবো আমি এক্সপেক্ট করি নাই, যেহেতু গাইস এবার আমি পুরো আমার টিম ছাড়া আসছি। আর সবচেয়ে বড় কথা, আমার ক্যামেরাম্যানই নেই। তারপরে যতটুকু পারতেছি তোমাদের সাথে শেয়ার করতেছি, আর তোমরা অনেক পরিমাণে ভালোবাসা দিচ্ছ। থ্যাংক ইউ সো মাচ গাইস। সো চলো আমরা আজকের ব্লগটি শুরু করি। সো আজকের ব্লগটি শুরু করার জন্য কি করতে হবে বলো তো? বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। যত বেশি লাইক দিবা আমি তত বেশি উৎসাহ পাই পরবর্তী একটা ব্লগের জন্য। সো চলো আমরা আজকের ব্লগটি শুরু করি একটা লাইক দিয়ে। গাইস আজকে সবার আগে ঋতু রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। ঋতু আজকে এটা কি পড়ছে আমি বুঝলাম না। বোন তুই ছালা পড়ছস কেন? তুমি এইভাবে কেন বলো জিনিসটাকে? এই ছালার দাম কত জানো? 2000 টাকা। এই ছালার দাম 2000 হোক আর 5000 হোক, বাট তুই ছালা কেন পরবি ভাই? ছালা না ভাই, এটা প্যান্ট। এটা কেমন প্যান্ট ভাই? আপনারা একটু কমেন্টস করে জানাবেন তো। গাইস এটা শুধু মেয়েরা বুঝবে, ছেলেরা এগুলো বুঝে না। এর জন্য মনে আমি বুঝতেছি না যে এটা কি প্যান্ট পরছে ঋতু। এটা ট্রেন্ডিং এর প্যান্ট। আচ্ছা বাইরে তোর কেমন লাগতেছে বল? আজকে যে আমরা ফ্রান্স ভিলেজে যাব, তুই কি এর ব্যাপারে কিছু জানিস? হ্যাঁ তাই তো, আমি তো কিউট একটা লুক দিছি। ও মাই গড, ঋতু আজকে হয়ে গেল বিদেশি। হ্যাঁ আমি সবসময় বিদেশি। গাইজ আজকে সব থেকে বেশি লেট করছে নুসরাত জাহান অন্তরা। 3 ঘন্টা ধরে রেডি হচ্ছে, এখনো সে রেডি হচ্ছে। তার রেডি হওয়া ভাই শেষই হয় না। ভাই এত কি রেডি তোমার বলো তো? ওই আমি এই যে জাস্ট এটা পরে দিলেই তো আমি রেডি। ভাই রে ভাই, ও যে কি মেকআপ করতেছে আজকে আমি বুঝতেছি না। কালকে লেট করছে, সে তার ড্রেস চেঞ্জ করতে করতে। আজকে আমার প্রি বার্থডে শুট করব তো তাই। ও বাবা রে, প্রি বার্থডে কি ঢং। গাইজ অন্তরাকে আমি বার্থডে স্পেশাল দেখো কি কিনে দিয়েছে, এটা তোমার বার্থডে গিফট। ওকে হ্যাঁ হ্যাঁ, বার্থডে তার কিছু চাইও না কিন্তু। এইটা কিভাবে বার্থডে গিফট? গাইজ এটা কি খারাপ কোন দিক দিয়ে বলেন তো? এলদো থেকে কিনে দিচ্ছে, এটা কি খারাপ? বাট এই জন্য এটা বার্থডে গিফট? হ্যাঁ এটা তোমার বার্থডে গিফট। ফুলগুলো সরাও। বার্থডে গিফট, গিফট তো গিফটই ভাই। গাইজ এখানে আমার শালিও রেডি হয়ে গেছে। শালি টিকটক করছে। কি রে শালি, আর কত টিকটক করবি? আপনি আমাকে গালি দিলেন কেন? কখন গালি দিলাম? শালি মানে তো গালি। শালি আবার কেমনে গালি হয়? শালি তো শালি। এই দেখছো রাকিব ভাই আমাকে গালি দিছে শালি বইলা। আরে ভাই শালি মানে গালি না, বউয়ের ছোট বোনে বলে শালি। ও আচ্ছা আচ্ছা, আপনি তো পুরো জানতেনই না। ও তাই? হ্যাঁ আমি রেডি হয়ে বসে আছি, কখন বের হবেন? গাইজ আমার শালি সবসময় লেট করে, কিন্তু আজকে আমার শালিও তাড়াতাড়ি রেডি হয়ে গেছে, বাট আমার ওয়াইফের কোনো খবর নাই। আজকে আপু আমাকে একটা বাজে কথা বলেছিল মেইনলি, এই জন্যই তাড়াতাড়ি রেডি হয়। এখন আমার উচিত আব্বুকে ওই কথাটা বলা, কারণ অল টাইম তুই লেট করস, তাই অল বলছিল। টাইম না ভাই, 2 দিন করছি। এই তুমি কি যাবা? আমি তো রেডি, চল। কি রেডি ভাই? তোমার তো শেষই হয় না। এক্ষুনি যাবো, চলো চলো। গাইজ মেয়েরা যে কত লেট দেখেন, একজনের হইলে আরেকজনের হয় না, আরেকজনের হইলে আরেকজনের হয় না। এখন ঋতুর আবার কার্ল করতে হবে চুল। কার্ল মানে যে চুল এরকম বাঁকা করে ভাই, এই বাঁকা করে যারা কি মজা পায়। কাল বললেই এগুলো তোমরা ছেলেরা বুঝবা না। না কার্ল ছেলেরা কি বুঝে? সব ছেলেরা, যেমন আমি তো বুঝি না কার্ল হেয়ার কি বুঝে। ও তাহলে মানে আমি খ্যাত, বাকি সবাই স্মার্ট। তো এখন ঋতুর এই সুন্দর সুন্দর সোজা সোজা চুলগুলোকে বাঁকা করে ফেলবে। ভাই মানুষ বাঁকা চুলরে সোজা করে, আর তোমরা সোজা চুলরে বাঁকা করো। সবকিছু করি, সবকিছুই করি, সোজাও করি বাঁকাও করি, সব কত যখন যেটা ঢং ভাই রে ভাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, জায়গা আমি থাকা। ফাইনালি গাইস ঢিলা কোম্পানি লেডিসরা রেডি হইতে পারছে। ভাই লেডিস ফার্স্ট এই ওয়ার্ডটা কে বানাইছে? এটা হওয়া উচিত ছিল লেডিস লাস্ট বয়েজ ফার্স্ট। তো যাই হোক গাইস, আমি কিছু বলতে চাই না তোমাদের। লেডিস অলওয়েজ ফার্স্ট। তোমাদের নিয়ে আমার কিছুই বলা নেই। আচ্ছা আপনি যে কথাটা বলেন, আপনার আগেও তো ও ঘুম থেকে উঠে মেকআপ। হ্যাঁ ঋতু উঠছে এটা সত্যি। ও তো আমাদের মেয়েদের নামটা বাঁচিয়ে রাখছে। তো ওদের মেয়েদের নামটা ডুবাইছে এই যে নুসরাত জাহান অন্তরা। নো হ্যাঁ। আউট অফ লিস্ট, কারণ ও আপনার ওয়াইফ, এটা আপনার দায়িত্ব। এটা কেমন কথা ভাই? এখন লেডিস গ্যাং, সো আমাদের দায়িত্ব হচ্ছে ও। ভাই ওরা লেডিস গ্যাং আর আমি হচ্ছে ওদের বডিগার্ড, যা মন হচ্ছে। যাই হোক গাইস আর কথা বাড়াবো না, এখন আমরা রওনা দিব হচ্ছে ফ্রান্স ভিলেজের দিকে। সো চলো গাইস, এখন আমরা আছি 32 নম্বর ফ্লোরে। গাইস এখন চলে আসছি ব্রেকফাস্ট, লাঞ্চ, ব্রাঞ্চ তিনটে একসাথে করতে। খুবই আমি
গাইজ এই আইসক্রিমটা আমার এত বেশি ফেভারিট, আমি প্রতিদিন 5টা খাই এই আইসক্রিম, তারপর আমার মন ভরে না। তো ইয়াম্মি। গাইজ খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা রওনা দিচ্ছি ফ্রান্স ভিলেজে। ফ্রান্স ভিলেজ এখান থেকে আরো 1 ঘন্টার রাস্তা। সো চলো রওনা দেই। গাইজ আমরা এখন চলে আসছি ফ্রান্সে। দেখো গাইজ এই জায়গাটা কত বেশি সুন্দর, আমার মনে হচ্ছে গাইজ আমি এখন ইউরোপে আছি। আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে, জায়গাটা ঘুরে দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড। আর আমার কাছে মনে হচ্ছে আমি ডিজনিল্যান্ডে চলে আসছি, পুরো ডিজনিল্যান্ডের মতো। আপাতত তো রিয়েল ডিজনিল্যান্ডে যাই না, আজকে আমরা এটা দিয়ে ঘুরবো। আর এই জায়গাটা গাইজ অনেক বেশি সুন্দর। তো চলো তোমাদের এখন ঘুরে ঘুরে দেখাই, চলো। গাইজ এখানে ঋতুকে ছবি তুলে দিচ্ছে অন্তরা। তো ঋতু এখন পোজ দিচ্ছে মডেলিং করার জন্য। ও মাই গড, ঋতু এখন মডেল, বিদেশি মডেল। বিদেশি মডেল, ছালা পরে আসছে বিদেশে। কি হইলো ভাই? না না না, সরি 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 সরি, তুলো 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 তুলো, থাক থাক থাক, ইটস মাই মিস্টেক। আর বলবো না, বলবো না, আর বলবো না ঋতু, সরি 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 সরি, আর বলবো না, থাক। আই হ্যাঁ, ওইখান থেকে জামা কিনে দিতে হবে। ওকে ওকে, কিনে দিব, ঠিক আছে। তাহলে ছালাটা খুলে ফেলো কিন্তু। গাইজ জাস্ট লুক এট দ্য ভিউ, বাইরে কত বেশি সুন্দর। তো এখন আমরা চলো ভিতরের দিকে যাই। গাইজ এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি। ভিতরে গাইস আমার মনে হচ্ছে অনেক সুন্দর হবে। আমারও মনে হচ্ছে। এই ঋতু একটু পর আমরা এই গাড়িগুলোতে উঠবো, দেখ। আমার ছোটবেলার ড্রিম এগুলা। তো ছোটবেলা টিভি এখন সর, নাহলে মরবি, গাড়ি আসতেছে, সর। গাইজ ঋতু এই গাড়ির সামনে থেকে এসে নড়তেছেই না। বোন উঠবো তো বোন, এখনই উঠবো। এখনই উঠবি? দাঁড়া একটু ঘুরে নেই, তারপর উঠবো। ঋতু ওইখানে একটা জিনিস দেখছি, দেখবি? ওই দেখ বেলুন। বেলুনের সাথে কি জানো? কি? পান্ডাকে। পান্ডা আছে, চল 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 চল। এ রে রে, ঋতু তো দৌড়তিছে আগে। গাইজ ঋতু যেখানে যায় সেখানে খালি পান্ডা পান্ডা করে। এই পান্ডাও কি তুই কিনবি ভাই? দেখো এটা তো আমার কাছে নাই। এটা কি নিবি? দেখো কিনে দাও প্লিজ। ও তিতলে ও ক্যাপুটে। এটা আমি কিনবো, তুই দেখবি। গাইজ এই পান্ডাটা আমার কাছে অনেক ভালো লাগছে। তো চল নিয়ে নি এটা, চল চল। ডিঙ্গা চিকা ডিঙ্গা চিকা, ফাইনালি গাইজ ঋতু নিয়ে নিল পান্ডা। আমাকে আরেকটা কিনে দিতে হবে তো। আরেকটা কি? এই দেখো এটা। এটা কি? এটা ঘুরতেছে চোরকি। তুই এই চোরকি দিয়ে কি করবি ভাই? এগুলো তো বাচ্চাদের। প্লিজ না দাও। বুঝলাম না ভাই, আমি কি এখানে এসে ভুল করলাম? নেই। গাইজ ঋতুর কর্মকাণ্ড দেখে আমার মনে হচ্ছে যে আজকে আমি একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে মেলায় ঘুরতে আসছি। ভাই কি দেখতেছস? এটা নিয়ে সেই মৌমাছি। মৌমাছি? হ্যাঁ। সিরিয়াসলি নিবি? আর ইউ শিওর? হ্যাঁ। কি আর করার, চল। গাইজ ঋতু এখন আম্মুকে কল দিচ্ছে। কি রে বোন, আম্মুকে কল দিচ্ছিস? হ্যাঁ। হ্যালো আম্মু, শোনো আমি লন্ডন থেকে কালকে আসবো, বুঝছো? তুমি প্লিজ আমার জন্য গরম গরম গরু মাংস রান্না করে দিও। ওরে বাবা রে বাবা, ও মানে লন্ডনে। আর বেশি করে ঝাল দিও, জানোই তো মিষ্টি খাই না আমি। আচ্ছা ঠিক আছে, আমি সাবধানে আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি আমার জন্য মজার গরু মাংস রান্না রেখো। ওরে ওকে বাবা বাই। রে বাবা, কি বলো রান্না করবে? হ্যাঁ আম্মু বলছে শুধু গরুর মাংস না, পোলাও রান্না করবে। ও মাই গড, তাহলে তো কালকে সেই পেট ভরে খাবো। হ্যাঁ। গাইজ এখন আমরা চলে আসছি প্লেন আর বাসের টিকিট কাটার জন্য। আজকে কি দুইটাতে উঠবি নাকি যে কোনো একটাই? না দুইটাই উঠবো। শিওর? হ্যাঁ। ওকে, তো চলো আগে আমরা ফার্স্টে ট্রেন নাকি বাস? বাস। বাস। ওকে, ফার্স্ট আমরা বাসের টিকিট কাটি। গাইজ ঋতু এখন টাকা দিয়ে দিল, আর টাকা নিয়ে নিল। দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে এসে নে, আগে এসে নে। সো এখন এখানে প্রেস করো। ও এই যে পাঁচটা চলে আসছে। দাঁড়া দাঁড়া, আগে পাঁচটা রিসিভ করো। তো আমরা প্রথমে পাঁচটা রিসিভ করে নিলাম, আরো পাঁচটা নিব, নাও। ও হয়ে গেল। গাইজ ফার্স্টে উঠবো আমরা ট্রেনে, কারণ ঋতু ট্রেন অনেক বেশি পছন্দ। চলো 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 গাইজ, আমি অনেক অনেক বেশি এক্সাইটেড। গাইজ ফাইনালি আমাদের ট্রেন চলে আসছে। তো আমরা যাব লালটাই, তাড়াতাড়ি আসো। চলো 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 চলো। বন্ধুরা ফাইনালি আমার ছোটকালের স্বপ্ন পূরণ হয়ে গেল, আর ট্রেনটাও ছেড়ে দিয়েছে। সবার ছোটকালের স্বপ্ন আজকে একসাথে পূরণ করতেছি আমরা, তাই না? ইয়েস গাইজ, আমার সব স্বপ্ন পূরণ হয়ে যাচ্ছে। তোদের কেমন লাগতেছে? ফাইনালি আমরা আমাদের ছোটকালের স্বপ্ন পূরণ করতেছি, ট্রেনে করে যাচ্ছি। অনেক বেশি ভালো লাগছে। আমার অনেক বেশি ভালো লাগতেছে। সঞ্জিদার কেমন লাগতেছে? ভালো, অনেক বেশি ভালো। কালারফুল ট্রেনে উঠছি আমরা। আমরা তিনজনেই ট্রেনে উঠলে বেশি বেটার হইতো। আপনারা দুইজন একটু বেশি হয়ে গেছে। ঠিক ঠিক। ডালে খিচুড়ি মানে? হ্যাঁ, আপনার তো বয়স একটু বেশি না? দেখছো আমাদের নাকি বয়স বেশি। আমার বয়স মাত্র 5 বছর, তোমার বয়স মাত্র 4 বছর। ওদেরকে উঠানোই ভুল হয়েছে, ওদেরকে নামাই দেই চলো। আমাদের বয়স 6 মাস 8 মাস না, আমার বয়স 2 দিন। গাইস
ফ্রান্স থেকে চলে আসলাম আমেরিকায়। ও মাই গড, তো সবাই নামতেছে। কেমন লাগতেছে আমেরিকা এসে বলো? আমেরিকায় হ্যাঁ, আমরা এখন আমেরিকায় চলে আসছি। ওয়াও আমেরিকা অনেক সুন্দর না? কি সুন্দর গাইস, দেখো কত সুন্দর পানি। এই তোমার কি পানি তৃষ্ণা লাগছে? না, আমি কফি খাচ্ছি, পানি খাচ্ছি না কেন? পানি তৃষ্ণা লাগলে এখান থেকে পানি খেয়ে নাও। তোমার লাগছে মনে হয়, তুমি তাড়াতাড়ি যাও পানি খাও। ওকে গাইস, একটু খাচ্ছি। গাইস, ঋতুকে আজকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, কারণ ঋতু একটা ছালা পরে আসছে আজকে, তাও আবার পুরান বস্তা পচা ছালা। কি হলো বোন? আমি আর ব্লগার না 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 না, দুষ্টামি করছি। সরি 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 সরি, আর করবো না। প্লিজ 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 মাইন্ড করো না। ধুরো, আপনি একটু পরপর কি বলতেছেন? ও রাগ করে চলে যেতেছে, উঠতেছে না। থাক বোন, ভুল হয়ে গেছে। চল আমরা বাসে যাবো, ঘুরবো বোন, চল। সরি সরি বোন। কিরে ভাই কানলো রে কে? কিরে ভাই, তোর মন খারাপ হইলে কানলো রে? চলো বোন চলো, ওর সাথে করতে হবে না, আমার আমি সাথে তো চলো। প্যান্ট পরবো, আমারটাও পরবে দিতে পারবো। আমার প্যান্ট পরবি? হ্যাঁ না। হোটেলে যাই আর রাকিব ভাইকে এই বস্তা পরাবো। চলো, সরি 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 সরি। চল 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 বোন, চল আমরা এখন ইয়ে উঠবো, বাসে উঠবো। চল বাসে ঘুর ভাই। নো সরি সরি। আরে চল। থাক বোন, কান্না করিস না। হাতে ব্যথা পাইছস? সরি 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 সরি। এই তুমি ওর সাথে থাকবা না। প্যান্ট দিতে বল, আমি ওটাই পরবো। আচ্ছা, তোকে প্যান্ট কিনে দিব আমি। চল না, আমি এটাই পরবো। চল। কানে তো ঠিকই আছে শালা। কানে ধরবো? হ্যাঁ, ওকে 10 বার। ওকে গাইজ, আমি কানে ধরে ক্ষমা চাচ্ছি। আমি ঋতুকে আর বসতে বলবো না। 10 বার কানে ধরতে বলছে, আমি ধরতেছি। যাও কানে ধরো। একবার, দুইবার, তিনবার। না 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 না। এত মানুষের সামনে 10 বার কানে ধরবো? একবার, দুইবার। না, তাহলে কেমনে কেমনে ভাই বলবে তো কিভাবে? ও তো বলতেছে না। গাইজ, ঋতু আজকে মেলাতে সে পাগল হয়ে গেছে। যেখানেই পান্ডা থেকে সেখানেই দৌড়ে চলে যায়। এখানে একটা পান্ডা দেখছে, এখন এখানে দৌড়ে চলে আসছে। চল প্লিজ কিনে দাও আমাকে। তুই এটাও কিনবি বোন? এত পান্ডা দিয়ে কি করবি বোন? আমি স্টক করব। স্টক করবি? হ্যাঁ। আচ্ছা চল, নিয়ে নেই। কি হলো? এটা কিনে দাও। তুমি এটা দিয়ে কি করবা? দেখো কত সুন্দর, ফ্রান্সের ভিলেজের নায়িকা মনে হচ্ছে আমাকে এটা পরার পর। তুমি নিবে এটা? ওকে চলো। প্লিজ নেই, ওকে চলো। সুন্দর একটা না কোনটা দেখবো? না, এটাই সুন্দর, এটাই সুন্দর। এটাই নাও, এটাই নাও, এটাই নাও। গাইজ, ঋতুর দেখা দেখি আমি একটা বাবেল নিয়ে নিয়েছি, কারণ এই বাবেলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। ঋতুটা অনেক বেশি ভালো লাগছে, বাট আমারটা আমি এখনো দেখি নাই। ঋতুটা হচ্ছে পুচকু বাবেল আর আমারটা হচ্ছে বিগ বাবেল। তো চলো তোমাদেরকে দেখাই যে ঋতুর এই মেশিন দিয়ে কতগুলো বাবেল বের হয়। ওকে গাইস, দেখো আমারটা থেকে কতগুলো বাবল বের হয়। ও গাইজ, অনেক বাবেল, পুরো বাবেল দিয়ে ভরে গেছে এই জায়গাটা। শুনো, তোমার যেটা কিনছো ওইটা দিয়ে এটার সাথে পারবা না কখনোই, বুঝছো? জি না গাইজ। আসো তোমারটা দেখি। ওকে চলো। চলো গাইজ, ফার্স্টে ঋতুটা দিয়ে দেখো কতটুকু বাবেল বের হয়, দেখাও। মাত্র এই কয়টা? মাত্র কয়টা? সব বাবেল গাইজ ওইখানে চলে গেছে। এখন তোমারটা দেখবো। এখন গাইজ দেখাবো আমারটা। আমারটা হচ্ছে সবচেয়ে বড় বাবেল। ম্যাজিক। ওই ওই এটা ও আরেকটা। ভাই অনেক বাতাস, এই জন্য দেখাইতে পারতেছি না। দেখেন ও কতগুলো বাবেল গেছে। ও আমারটা দেখো গাইস কত বড়। ও গাইস, আমার মনে হচ্ছে বাচ্চাদের সাথে আমিও বাচ্চা হয়ে গেছি। ও ভাই, আমারটা এত বড় আর ঋতুটা হয় একটু একটু। তাহলে কাঠটা পেট আপনি বলেন? অনেকগুলো আর তোমার একটা। এটা আনকমন, এটা কোথাও নাই, এটা পুরো পৃথিবীতে কোথাও নাই, আমার কাছে আছে। আমারটা কি আসলে ভালো নাই বুঝতেছি না গাইস, আপনারা কমেন্ট করে জানান তো। আমারটা কিউট। গাইস দেখো, এদিকে আমাদের বেলুন দিয়ে সব বাচ্চারা খেলতেছে এখানে। ও গাইস, রাকিব ভাই তো ফুলাইতে পারেনি, এখন দেখো আমি কত গাইস, আমার থেকেও অনেক ভালো ফুল হইতাছে, দেখেন। ওয়াও, যেই লাগতেছে আমার ফুলা, তো দেখেই মজা লাগতেছে। ও গাইস, ইতি দেখা দেখি আমি একটা ট্রাই মারি, দেখি পারি কিনা। বিসমিল্লাহ। গাইস, এখন আমরা যাব ট্রেনে। চলো চলো চলো। এটা বাস। ও সরি সরি সরি, এটা বাস বাস। গাইস, এখন আমরা যাচ্ছি লন্ডনের বাসে, সরি ফ্রান্সের বাসে। হ্যাঁ। চলো
গাইজ আমরা বাসে উঠে গেছি আর বাস থেকে দেখো গাইজ কত সুন্দর একটা ভিউ দেখা যায়, খুব ভালো লাগতেছে আমার। ভিউ তো দেখা যাবে কারণ আমি ফ্রান্সে আছি, দেখুন আশেপাশে সব ফ্রান্সের বিল্ডিং। আর এখানে রীতি এখনো বাবেল ফুলানো ট্রাই করতেছে, বাট তুই এটা পারবি না বোন, পারবি না। আজকে আমাকে বহুত জ্বালাইতাছো। তুই জ্বালাইতেছস আমারে, আমি না। চাপ, অসভ্য কথাকার। গাইজ ফ্রান্সের বাসে উঠে অন্তরা পাগল হয়ে গেছে, বাবেল ফুলাচ্ছে। সবাইকে বেলুন দিতেছি, দেখো ওদিকে সবাই অনেক আশেপাশে গাইজ সবাইকে বেলুন দিচ্ছে, দেখো পুরো বেলুন দিয়ে ভরে গেছে। দেখো গাইজ আশেপাশের ভিউটা কত সুন্দর লাগতেছে, সব জায়গায় বেলুন আর বেলুন। গাইজ আমরা এখন চলে আসলাম ফ্রান্সে, আর ফ্রান্সের বাস দিয়ে এখন আমরা ফ্রান্স ট্যুর করছি। ও আশেপাশে সবকিছু দেখো, পুরা ইউরোপ ইউরোপ ইউরোপ। আশেপাশে ইউরোপ বলতে কি, আমি তো ইউরোপেই আছি, কি যে বলি মাঝে মাঝে আমি নিজেও জানি না। গাইজ ফ্রান্সের বাসে উঠে একটু শান্তি পাই না, সারাদিন ওকে ভিডিও করে দিতে চাই। দেখাও ঋতু কেমন লাগতেছে ফ্রান্স ঘুরতে? অনেক বেশি ভালো লাগতেছে, অনেক বেশি এনজয় করতেছি আমি অনেক বেশি এনজয় করতেছি। ফর দ্য ফার্স্ট টাইম আমরা এমন কিছু ট্রাই করতেছি, ঠিক না? হ্যাঁ। ভালো লাগতেছে অনেক। অনেক। গাইজ আমাদের মতো যেখানেই যাবেন সেখানেই গিয়ে এনজয় করবেন, আপনার বয়স যতই হোক তাতে কোনো কিছু যায় আসে না। doesn't matter। যে আমাকে দেখেন, আমার বয়স মাত্র 12, এর মানে কি আমি চুপ করে বসে থাকবো? শুনেন, জীবন অনেক ছোট, জীবনে এনজয় করতে হবে, আর বেশি বেশি খুশি থাকতে হবে। কোন জায়গায় গিয়ে বলদের মতো দাঁড়ায় থাকলে হবে না ভাই, এনজয় করতে হবে। দেখেন হ্যাঁ, আমার মতো ভাই, আমার কাছে যা টাকা থাকে ভাই আমি সব শেষ করে ফেলি, যা কামাই তার থেকে ডাবল খরচ করি। তো কি হয়েছে ভাই, জীবনে একটা যতদিন বাইচে আছি ঘুরবো ফিরবো মজা করবো এনজয় করবো, নিজের শখ নিজেরা পূরণ করবো ইনশাআল্লাহ। কি বলো বন্ধুরা, লেকচারটা কেমন দিছি? ভালো? This is not lecture, this is reality. তো আপনারা যারা দেখছেন তাদের ভিডিওতে এখনই লাইক দেন, আপনাদের জন্য ভাই আমি রোদে পুরা কালা হয়ে গেছি। আমরা সবাই আমার পান্ডা। ও সরি ম্যাম, সরি, আমি উঠিয়ে দিচ্ছি। প্লিজ গাইস বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করেন, তাহলে আমি আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর জায়গায় ঘুরে ঘুরে ব্লগ বানাবো। দেখেন কত সুন্দর জায়গায় আসছি, ও মাই গড, লুক এট দ্য ভিউ। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, আমরা এখন বাস নিয়ে ঘুরি রে। কেমন হচ্ছে বন্ধুরা, অবশ্যই জানাবা। গাইস আমি হচ্ছে এটা এক জায়গায় রাখছিলাম, বাট একটা পিছে এসে অনেকক্ষণ দেখতেছি, তাই আমি ভাবতেছি পিছে এটা দিয়ে দিই। বাবুটার মেবি এটা ভালো লাগছে, এই জন্য বাবুটাকে দিয়ে দিবে। This is for you. This is for you. Take it. Thank you. গাইস আমাদের ফ্রান্স ভিলেজ ভিজিট করা ডান, এখন আমরা চলে যাচ্ছি স্পেস এন্ড টাইমে। চলো বোন, আর লেট করো না, তোমরা অলরেডি অনেক লেট করে ফেলছো ভাই। চলো, আমাদের এই জায়গাটা অনেক বেশি ভালো লাগছে। গাইস ফাইনালি আমরা চলে আসছি স্পেস এন্ড টাইমের সামনে। আমি গাইস অনেক অনেক বেশি এক্সাইটেড এটার ভিতরে ঢোকার জন্য। তোমাদের কেমন লাগতেছে বলো? আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ এটার ব্যাপারে আমি কিছুই জানি না। কিছুই জানোস না গাইস, এইটা আমি মোবাইলে অনেক দেখছি, বাট আজকে সামনাসামনি দেখবো এবং আপনাদের সাথে শেয়ার করবো। সো চলো গাইস, আমরা আমাদের সবার বেলগুলো নিয়ে নিয়েছি, মানে টিকিটগুলো, আর এখানে টিকিট পড়ছে বাংলাদেশ টাকায় অলমোস্ট 15,000 টাকা। তো চলো দেখি কি আছে ভিতরে। চলো গাইস এখন আমরা ঢুকতেছি। রিকি, তুই ভয় পাচ্ছিস? আরে ভয় পাওয়ার কিছু নাই, চল। গাইস আমরা এখন চলে আসছি পানির দুনিয়ায়, আমাদের মাথার উপর দেখো গাইস পানি। ভাই এই জায়গায় অনেক সুন্দর ছবি আসবে। ছবি তুলো, ছবি তুলো, ছবি তুলো, ছবি তুলো। গাইজ এখন আমি অন্তরাকে ছবি তুলে দিচ্ছি, পোস্টেজ সে চিজ। গাইজ এখন ঋতুকে ছবি তুলে দিচ্ছি, সে চিজ। গাইজ এখন আমরা চলে যাচ্ছি স্বপ্নের দুনিয়ায়। ও পুরা স্বপ্নের দুনিয়া। শুরু হয়ে গেছে রে বাবা, এটা কেমন ঘুরতেছে গাইজ দেখো। এটা এভাবে যাচ্ছে আর আমরা দাঁড়ায় আছি, মনে হচ্ছে যে মাথা ঘুরাচ্ছে না? গাইজ এখন আমরা চলে আসছি টাইম পাজলে। এই জিনিসটাতে গাইজ আমার আসার অনেক ইচ্ছা ছিল। দেখেন আমরা দাঁড়ায় আছি আর আশেপাশে সব কিছু চলে যাচ্ছে পিছনের দিকে, ব্যাক সাইডে। ও মাই গড, আমার মাথা ঘুরাইতেছে ঋতু, মাথা ঘুরাইতেছে ভাই। ভাই এখানে এসে পুরো মাথাটা ঘুরে যাচ্ছে। ও মাই গড, এখানে দেখো, এখানে দেখো, এখানে তাকালে মাথা ঘুরবে। গাইজ সামনের দিকে তাকায় থাকলে মাথা ঘুরায় যায়, কারণ সবকিছু একবার এই সাইডে আসতেছে। ও তোমার মাথা ঘুরাইতেছে? গাইজ সবার মাথা ঘুরাইতেছে। বাঁচাও, অন্তরাকে বাঁচাও। গাইজ আশেপাশে যুদ্ধ হচ্ছে, এই জায়গাটা গাইজ অনেক রিয়েলিস্টিক, অনেক রিয়েলিস্টিক। আই মাথা ঘুরায় যায়, মাথা ঘুরে গেছে। গাইজ এই জিনিসটা আমার সামনাসামনি দেখার অনেক ইচ্ছা ছিল, তো ফাইনালি আজকে পূরণ হইলো। ইয়েস মাগো ভাই এখন তো হিপনোটাইজ করতেছে। হ্যাঁ, এখন আমার মাথা
মাথা আরো বেশি ঘুরাচ্ছে। তোকে এখন ভূতের মতো লাগতেছে ঋতু, জানোস? তোমাকেও? সত্যি তোকে ভূতের মতো লাগতেছে? আমিও সত্যি বলতেছি, তোমাকে ভূতের মতো লাগছে। মাও খা মানুষের গন্ধ পাও। ভাই সত্যি বললাম, ভূতের মতো লাগতেছে না? আচ্ছা আমি ভূত গাইস, তুমি হ্যাপি? না আমি না বলতেছি, তোমার এই চোখের জন্য। আমার চোখ দেখে কত সুন্দর, তোমার চোখে তুমি কি করছো এটা? আমার চোখ মিয়াও 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 মিয়াও। ভাই দেখেন কিভাবে হিপনোটাইজ করতেছে এই জায়গাটা। মিয়াও 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 মিয়াও। গাইস এখন নতুন একটা ডিসপ্লে চলে আসছে, আর এই ডিসপ্লেটা কিন্তু অনেক বেশি সুন্দর। এটা হচ্ছে অ্যাডভেঞ্চার একটা ডিসপ্লে। এটা অনেক বেশি সুন্দর, আই থিংক এটা অ্যাডভেঞ্চার। ওকে দেখা যাক এটা থেকে কি হয়। ওয়াও, আমরা চলে যাচ্ছি নতুন একটি গ্রহে। ও ও তোমার মাথা ঘুরাচ্ছে ভাই। তাই নাকি? পানি খাওয়াতে হবে তোমাকে? না না না, অনেক মাথা ঘুরাচ্ছে। তুমি মরো না, তুমি মরে গেলে আমার কি হবে এই জঙ্গলে? মরবো না। গাইস এখানে আমরা দাঁড়ায় আছি আর গ্রাউন্ড লোডটিছে, মনে হচ্ছে যে মাথা ঘুরাচ্ছে না? হ্যাঁ আমার তো পুরো মাথা ঘুরতেছে। গাইস দেখো বালুর উপর কিভাবে পাখি উঠতেছে, ভাই মাছও যাচ্ছে। গাইস এখন আমরা চলে আসছি অনেক একটা জোস একটা জায়গায়, যেখানে হচ্ছে আমরা নড়লে এটাও নড়বে আমাদের সাথে সাথে। তো লেটস সি, দেখা যাক নড়ে কিনা। ওই যে নড়তিছে দেখো, তো হচ্ছে ঋতু আর অন্তরা। এই যে অন্তরা দেখো, অন্তরা ড্রেসের মতো নড়তিছে। ও মাই গড, সেই তো। গাইস দেখো জোস লাগতেছে না? তোমার ডাব তো ভাই সবারটা আসে, আমারটা আসে না কেন ভাই? ও সেই 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 ঋতুটা হয়েছে, ভালো লাগছে দেখে। ওয়াও, এই জায়গাটা তো অনেক বেশি সুন্দর। ওয়াও, ডান্স দে ডান্স দে ডান্স দে, জিঙ্গালালা জিঙ্গালালা। এটা কেমন ডান্স ছিল ঋতু? ওয়াও, এই জায়গাটা অনেক জোস। ও সে চিজ, ও মাই গড। ওকে লেটস গো। গাইস আমি আর ঋতু এখন একটা গেম খেলতেছি, দেখি কি হয়। পাস 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 পাস। ও পাস, দুইজন 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 দুইজন। না এক্সিলেন্ট, বেস্ট। চল 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 চল, কমপ্লিট। বেস্ট খেলছি, বেস্ট বেস্ট জিতছি। এই দেখো তোমার চেহারা আসছে। আমার চেহারাটা হবে সুন্দর চেহারা, দেখেন দেখেন আমার কত সুন্দর চেহারা। ও নাইস নাইস নাইস। গাইস এখন আমরা যাচ্ছি ডিস্কো পার্টিতে। ও জায়গাটা জোস না? ও মাই গড গাইস, জায়গাটা কত সুন্দর। গাইস আমার মাথা ঘুরে গেছে এই জায়গায় এসে, ভাই আমি চোখে কিছুই দেখতেছি না। ওরে বাবা রে বাবা, জায়গাটা জোস না? অনেক সুন্দর, দেখো আমার তো নাচতে। অন্তরা ড্রেসের সাথে ম্যাচ হয়ে গেছে। ওয়াও গাইস দেখো কত সুন্দর। গাইস এখানে ঋতু অন্তরা আর ইতি মিলে গেম খেলতেছে। ইতি মারতেছে মানুষ আর ওরা মারতেছে ফল ফ্রুট ভাঙতেছে। ঋতু আর অন্তরা এখানে ফলগুলা ভাঙার ট্রাই করতেছে। একটাও পারে না ভাই, একটাও ভাঙতে পারে না, একটাও না। গাইস ওরা এখন গেম খেলতেছে, এই যে যেখানে লাইটগুলো জ্বলবে এখানে পাড়া দিতে হবে, পাড়া দিলে লাইটগুলো অফ হয়ে যাবে। তোরা সবাই মিলে ট্রাই করতেছে আর এখানে ডিসপ্লেতে গেম উঠতেছে। কই পারো না কেন? মারো 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 মারো, সব মেরে ফেলো। এই যেভাবে এভাবে। ওয়াও গাইস দেখো কোথায় চলে আসছি, পৃথিবীকে ধরবো আমি এখন। ও পৃথিবী এখন আমার হাতের মুঠোয়। কি জোস জায়গাটা। ওয়াও গাইস দেখো একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে এখানে পৃথিবী একটা, কিন্তু দেখো চাঁদ, কতগুলা চাঁদ। ভাই এতগুলা চাঁদ কোথায় থাকে? কোনো পৃথিবীতে থাকে? আমি তো এগুলো জানি না। চাঁদ না, এগুলো লাইট। কেমন লাগতেছে ঋতু জায়গাটা? অনেক বেশি সুন্দর আর অনেক বেশি কিউট। আসলে জায়গাটা অনেক বেশি সুন্দর। গাইজ আমরা এখানে মিরর মেজ পেয়ে গেছি, তো এখন আমরা মিরর মেজ গেমটা খেলবো, দেখি কে জিতে। ওকে, ওকে চলো। আগে বের হইতে পারে। Okay. ওকে চলো। গাইজ ফাইনালি আমরা এখন যাচ্ছি, লেটস দেখা যাক কে জিতে। ভাই কোন দিকে যাবো, ভাই কোন দিকে যাবো? ভাই সবই তো সেম, ভাই সবই তো সেম। আয় লা 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 গাইজ আমি তো পিছে পড়ে গেলাম। গাইজ ইতি এই দিক ওরা আগে চলে যেতেছে। গাইজ ওরা জিতে যাবে। আল্লাহ আল্লাহ গাইজ আমি এক কাজ করি, ঋতুরে ফলো করে তাহলে আমি জিতে যাবো। ও ঋতু উইনার। আর আমি থার্ড, আমি আগে বেরিয়েছি। তুই সবার লাস্ট। গাইজ এখন আমি অনেক জোস একটা জায়গায় চলে আসছি, দেখো। ও চলো এটা ভিতরে যাই, চলো 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 গাইজ চলো এটা ভিতরে যাই। গাইজ এখন আমরা এন্ট্রি করতেছি। ও মাই গড কতটা জোস গাইজ। ও কেমন লাগতেছে ঋতু? এটা সব থেকে বেশি সুন্দর।
আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে, মনে হচ্ছে গাইজ আমি স্বপ্নের দিনে। ও মাই গড, কেমন লাগতেছে তোমার? অনেক ভালো দেখো ড্রেসের সাথে গেছে না জায়গাটা। হ্যাঁ, তোমার ড্রেসের সাথে জায়গাটা একদম পারফেক্টলি ম্যাচ করছে গাইজ। এত বেশি জোস, আমি জানি না ক্যামেরা কেমন লাগতেছে, বাট রিয়েল লাইফ এটা অনেক বেশি জোস, অনেক বেশি জোস। আপনাদের সবার এরকম কিছু এক্সপেরিয়েন্স করা উচিত। গাইজ এই জায়গাটা অনেক অনেক বেশি বেস্ট। এতক্ষণ আমি যতগুলো জায়গায় গেছি তার মধ্যে এইটা সব থেকে বেশি সেরা। গাইজ এখন আমরা চলে আসলাম বলের দুনিয়ায়। Wow! বাচ্চা আমি মনে হয়ে গেল, মনে হচ্ছে বাচ্চা হয়ে গিয়েছে আমি। ওরে বাবা রে বাবা, আমাকে মারিস কেন? তুই তোকে মারবো আমি। নে 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 গাইজ, একটা তো ঋতুর গায়ে মার লাগাইতে পারলাম না। লাগাইতে পারি না, কেমন করে লাগাইছি? ঠুস ঠুস, ওরে মার ওরে মার ওরে মার ওরে মার। গাইজ আমারই মারতেছে কিন্তু আমি মারতে পারতেছি না ভাই। আও বাঁচাও ভাই, ইতি আমার কান ফাটাই লেছে ভাই, অনেক জোরে ব্যথা পাইছি ভাই। আল্লাহর কসম চোখে লাগছে। গাইজ ঋতু পয়রা গেছে এখানে। ব্যথা পেয়েছো বোন? ব্যথা পেয়েছো? আমি আমাকে লুকাও। তোকে লুকাবো? হ্যাঁ কিভাবে? বল দিয়ে? হ্যাঁ, দাঁড়াও। গাইজ ঋতুকে এখানে আমি লুকাচ্ছি বল দিয়ে। গাইজ এখানে যে কেউ লুকায় আছে মনে হয়, দেখেন পুকি পুকি ঋতু গাইজ এখানে আমরা একটা গেম খেলতেছি, দেখতেছি কে কত জোরে মারতে পারে। যার বল যত বেশি জোরে লাগবে তার পয়েন্ট তত বেশি আসবে। যে আমি একটা মারতেছি গাইজ, দেখি ঋতু মারো মারো ব্যাং মারো ব্যাং মারো ব্যাং মারো ব্যাং রে মারো 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 ব্যাং, সব ব্যাং মেরে ফেলো গাইজ, সব ব্যাং মেরে ফেলবো। মার 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 মার, সবচেয়ে বেশি ব্যাং কিন্তু আমি মারতেছি গাইজ, সব ব্যাং আমি একাই মেরে ফেলছি। গাইজ দেখো ঋতু এখন স্লিপারে বসছে। আই তুই কি বাচ্চা নাকি? তুই স্লিপারে কেন বসছস? আমি একটু স্লিপারে যাই গাইজ। গাইজ এখন আমরা অনেক জোস একটা রাইডে চলে আসছি, দেখো। No way, Archie. Don't tell me that you're training back. গাইজ এটা অনেক বেশি মজা লাগতেছে না? পুরো রিয়েলিস্টিক ভাই। ও মনে হচ্ছে যে আমরা আসল রোলার কোস্টারে বসে আছি। তো বন্ধুরা আমরা আজকে সারাদিন ঘুরে বাসায় চলে আসলাম। আমরা আজকে গাইজ অনেক অনেক বেশি টায়ার্ড। তো গাইজ এই ছিল আমাদের মালয়েশিয়ার ব্লগ নাম্বার 5। হয়তো আমি আর মালয়েশিয়ার ব্লগ করবো না, বাট আপনারা যদি চান তাহলে তাতে এখন নিচে কমেন্টস করেন। আপনারা যদি বলেন তাহলে আমরা আরো 2 দিন আছে, 2 দিনে 2টা ব্লগ বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সো বলো তোমাদের সবার কেমন লাগলো? অনেক ভালো। আর এটা ছিল আমাদের ফার্স্ট টাইম ইতিহাস সানজিদার সাথে ট্যুর, অনেক বেশি ভালো লাগছে। আমার মনে হচ্ছে গাইজ সবগুলো গার্লসের সাথে আমি বডিগার্ড ছিলাম। সো আমাদের এই জার্নিটা অনেক অনেক বেশি মজা ছিল। সো তোমাদের কেমন লাগছে বলো? তো সব মিলে অনেক বেশি ভালো লেগেছে এবং আপনাদের থেকে অনেক বেশি সাপোর্ট পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ গাইজ। তো গাইজ এই ছিল আমাদের মালয়েশিয়ার 5 নাম্বার ব্লগ। সো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আর নেক্সট ব্লগ হতে যাচ্ছে অন্তরার বার্থডে ব্লগ। বার্থডে ব্লগের জন্য মেনলি আমরা মালয়েশিয়া আসছি। সো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, বাট বিদায় আগে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ 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 গাইজ, এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাদের সাবস্ক্রাইব করে দেন, আর যারা এখনো ব্লগে লাইক দেন নাই তাড়াতাড়ি লাইক দিয়ে দেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ।